আচ্ছা, হিলিতে কি করতে আসছো তুমি এখানে? আসলাম ভাই বোনের বাড়ি বেড়াইতে, পরে একজন 27,000 টাকা দিবে, পরে এখানে হিলি আসছে এমনি করে তো বললো ভাই নাম্বার দেয়, পরে ভাইয়ের দোকানে একটা নাম্বার দিচ্ছি, দেওয়ার পর আমি আবার 9,000 টাকা পাঠাইছি। টাকাটা লেট হয়ে গেছে, আমি ওখানে দিয়ে গেছি, পরে সবাই মিলে আমাকে আটকাইছে, পরে ভাই টাকাটা এনে দিছি। না, সবাই মিলে তো এইভাবে তোমাকে আটকায় না। আমাকে আটকাইছে তুমি আমার নিজের দোষের কারণে। আমি বলি, তুমি টাকা পাঠাইতে বলছো, 9,000 টাকা পাঠাইছে, তারপর তুমি এখান থেকে দৌড় মারছো। দৌড় মারছি, সেই কারণে দৌড় মারার পরে জনগণ তোমাকে ধরছে। হ্যাঁ। তো তোমার সাথে আর কে কে আছে, সত্যি কথা বলো? এখানে আমি একাই আছি, আমি গার্মেন্টস। একাই আছো? তোমার বাসা? বাসা আমার গোবিন্দগঞ্জ দিঘিয়া চকমানিকপুর। এটা কোন থানা পড়ে? গোবিন্দগঞ্জ থানা। গোবিন্দগঞ্জ থানা। আমরা তো ধারণা করতেছি যে তুমি বিকাশ চক্রের সাথে জড়িত আছো। এটা কি সত্য না মিথ্যা? কোনো কিছু না, আমার ফ্যামিলির সাথে কথা বলে দেখেন, ছেলেটা যেটা করছে এটা ভুল হয়েছে। আমি তাহলে তুমি আবার ভিডিও করে তুমি দেখাচ্ছ যে আমাকে সবাই মারতেছে। তোমাকে কি ভিডিও করা কেউ মারছে? না, কেউ মারে না। তাহলে তুমি সবাই কাকে ভিডিও করে দেখালা? মানে যে লোকটা টাকা দিবি ওই লোক হ্যাঁ, ভিডিও কল দিবি। ওই লোকটা কি? ওই লোকের বাসা কোথায়? ওই লোকের বাসা হলো মানে আমাদের পাশের গ্রামে, উনি টাকাটা দিবি সেজন্য। পাশের গ্রামে? ওই লোকের নাম কি? ওনার নাম ওবায়দুল। ওবায়দুল। উনি কি করে? উনি টাকা দিবে, ওনার টাকা উনি পাবে। টাকা দেবে? তো উনাকে আসতে বললে উনি আসবে এখানে? ভাই বাড়িতে ওঠে, ঠিক আছে তুই আসবে কি? তো আসবে না। তোমার কাছে টাকা নাই, তুমি টাকা দিয়ে, তোমার কাছে তো টাকা নাই। জি ভাই। আছে? না। আছে? না। তাহলে তাহলে কি তুমি স্বীকার করতেছো যে তুমি এটা অপরাধ করেছো? অপরাধ করেছি, নাকি? এটা অপরাধ। হ্যাঁ? অপরাধ। তাহলে তোমার কাছে টাকা নাই, তুমি টাকা পাঠাইছো, পাঠে দৌড় মারছো, এটা আমার ভুল। তারপরে জনগণ তোমাকে ধরছে। জি। তাহলে দর্শক আপনারা দেখতে পারলেন যে ইনাকে ধরা হয়েছে। ইনি আসলেই প্রকৃতপক্ষে সব দিক দিয়ে আমরা প্রমাণ পাইছি ইনি হলো বিকাশ চক্রের সাথে জড়িত। তো আপনারা সকলেই ইনাকে চিহ্নিত করে রাখেন, যেখানেই পাবেন আপনারা সকলেই সতর্ক থাকবেন।